18ই জুলাই 17 জুলাই রাতেই 18ই জুলাই বৃহস্পতিবার দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসের নিকটস্থ সড়ক অবরোধের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়েছে তাদের জায়গা থেকে এই আন্দোলনকে সফল করতে। হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠান যাতে চালু না থাকে। তবে সড়কে অ্যাম্বুলেন্স, গণমাধ্যমের গাড়ি চলাচলে কোনো বাধা থাকবে না। 18ই জুলাই সকালবেলা প্রচণ্ড রোদের তাপ। আমরা তখনও জানি না সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এখন আন্দোলনের অবস্থা কী হবে। আমরা তখনও জানি না রাস্তায় মিছিল নিয়ে কেউ নামতে পেরেছে কিনা। তবু আমি, অনুবাদক ও গল্পকার ছন্দা মাহবুব আমরা ধানমন্ডি 27-এ আগালাম। ধানমন্ডি যেতে যেতে লালমাটিয়ায় অস্ত্রসজ্জিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনটি ঘিরে রেখেছে। আমার স্কুল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজের দিকে যেতে চাইলেও না পেরে রাফা প্লাজার সামনে দাঁড়াই। 5 থেকে 7 মিনিটের মধ্যে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, নিউ মডেল, রাজধানী স্কুল, লালমাটিয়া বয়েজ স্কুলের ছেলেপেলেরা দখল করে নেয় ধানমন্ডি 27। অপর প্রান্তে অস্ত্রে ব্রহ্মতালু গরম করা আওয়ামী লীগ আর তাদের নিরাপত্তায় পুলিশ। শুরু হয় ঐতিহাসিক দিনের এক অসম যুদ্ধ। একদিকে ভীতু কাপুরুষ সরকার, আরেকদিকে সাদা শার্ট, নীল প্যান্টের স্কুলের সাহসী কিশোরেরা। ধাওয়া পাল্টা ধাওয়া, এম করে গুলি করা, রাস্তায় গুলিবিদ্ধ কিশোরেরা। লালমাটিয়ার সবগুলো ঘর তখন ছাত্রদের দুর্গ। 27-এর সবগুলো কর্পোরেট অফিস ছাত্রদের সেনানিবাস। একজন মা দাঁড়িয়ে যায় ছাত্রলীগের সামনে। ছাত্রলীগ তার গায়ে হাত তুললে ঘরের দরজা খুলে নেমে আসে শত শত মায়েরা। কী সব অদ্ভুত দিন সেদিন। ঠিক সে সময় খবর আসে আন্দোলন বয়ে নিয়ে যেতে সারা দেশে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এক অভূতপূর্ব দৃশ্য। অনেক দিন পর কানে বাজে একটা সুন্দরতম গান। কোটা বিরোধী আন্দোলনে যাদের কোনো লাভ নেই, যারা সরকারি চাকরির ফর্ম অবধি কিনে না, যাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কথায় কথায় ফার্মের মুরগি বলে ডাকে, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় দুঃসাহসী তরুণ তরুণীরা নেমে আসে রাস্তায়। দখল করে নেয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে রাস্তা। রাস্তায় রাস্তায় স্প্রে কালার রেভলিউশনারি কাউন্সিল হয়ে ওঠে। রাস্তায় রাস্তায় লেখা হয়, হামার পলাক মারলু কেন। দুপুর থেকে রক্ত রণাঙ্গন সারা দেশ। আমি মানুষের এত স্বতঃস্ফূর্ততা দেখিনি আগে কখনো। এটা কোটা বিরোধী আন্দোলন থেকে ধীরে ধীরে সাংস্কৃতিক আন্দোলন হয়ে গণ আন্দোলনের দিকে যাচ্ছে। পুলিশ বেপরোয়া হয়ে ওঠে। জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট উগরে দিচ্ছে জনগণের উপরেই। এক ভীষণ রূঢ় গণতন্ত্রের নামে পশুতন্ত্র তখন। একের পর এক শহীদের খবর আসতে থাকে। জাহাঙ্গীরনগর ততক্ষণে স্বাধীন। বেশ কয়েকটা ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত। সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও আন্দোলন তীব্র হচ্ছে। ঢাকার উত্তরা এবং যাত্রাবাড়ি আবির্ভূত হয় ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা হিসেবে। পুলিশ আর সরকারের আতঙ্ক বাড়িয়ে দেয় মিছিলে রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান আর তৎক্ষণাৎ করা ওয়াল আর্ট। ঢাকা শহর ছাড়িয়ে আন্দোলন পৌঁছে যায় অন্তত 50টি জেলায়। যাত্রাবাড়ি ও শনিরাখড়া এলাকায় পুলিশের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয় এবং হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা সহ শনিরাখড়ার অন্তত 20টি জায়গায় আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে বলছেন পুলিশ। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল খুবই সীমিত ছিল। সাধারণ দিনে ঢাকার অফিস আদালত খোলা থাকলেও সকাল 7:30 থেকেই সড়কগুলোতে যানজট শুরু হয়। কিন্তু আজ সড়কে তেমন কোনো ব্যস্ততাই লক্ষ্য করা যায়নি। বরং রাস্তার যানবাহন ও মানুষ উভয়ের উপস্থিতি লক্ষণীয় মাত্রায় কম ছিল। এর আগে বুধবারই দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এসেছে। তার মাঝে ঢাকার অনেক বেসরকারি অফিসও ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে অফিস করেছেন বলে জানা গেছে। তবে শাটডাউনের সময় জরুরি পরিবহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও গতকাল রাতে সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, বৃহস্পতিবার গাড়ি চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ আছে তাদের প্রতি। বুধবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে যা বলেছেন তা নিয়ে আপত্তি প্রকাশ করেছে শিক্ষার্থীদের কয়েকজন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয়া আলিম খান বিবিসি বাংলাকে জানান, প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এই ভাষণে তিনি কোটা বাতিল হবে এমন কোনো ঘোষণা দেননি। আলিম খান বলেন, প্রধানমন্ত্রী একদিকে বলছেন ছাত্রদের শান্ত থাকতে, অন্যদিকে পুলিশ, বিজিবি, ছাত্রলীগ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা তো এই অবৈধ সরকারের ডাবল স্ট্যান্ডার্ড। এদিকে ইন্টারনেট বন্ধ নিয়ে আইসিটি মন্ত্রী পলক বলেন, পূর্বের কোনো ঘোষণা ছিল না। পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার স্বার্থে আমরা ব্যক্তিগত সহায়তা দিচ্ছি। চট্টগ্রাম, রাজশাহী তখন উনুনের গনগনে আগুন, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দুপুর তখন পুলিশ মারমুখী ভঙ্গিতে একের পর এক গুলিবিদ্ধ আহতদের সংবাদ। এত দীর্ঘ দুপুর কত বছর পর আমরা পাড়ি দিচ্ছি কে জানে। বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে সংবাদ। ফ্যাক্ট চেক করে সত্য মিথ্যা যাচাই করতে গলদঘর্ম ফ্যাক্ট চেকাররা। ফেসবুকে আওয়ামী প্রচার যন্ত্র লাঠিয়ার হিসেবে আবির্ভূত হয়। যখন একদিকে রাস্তায় ছাত্রদের উপর গুলি চালাচ্ছে নির্বিচারে, ওদিকে আইনমন্ত্রী তামাশার বাক্য নিয়ে হাজির। কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে ঐক্যমত্যে পৌঁছেছে। শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন 7ই আগস্ট মামলাটির শুনানির কথা ছিল, সেটা এগিয়ে আনার ব্যবস্থা নিতে আমি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি রোববার মামলা শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করতে। কি এক তামাশা চলছে দেশে, কি এক ভয়াবহ তামাশার দিন। এদিকে 18ই জুলাই কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে চলা শাটডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে অন্তত 25 জন শহীদ হন বলে সংবাদ মাধ্যমে আসে। এর মধ্যে রাজধানীর উত্তরায় 5 জন নিহত হয়েছে বলে জানা গেছে। কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছেছে বলে বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রী জানান, আমরা কতটা পিছনে পড়েছিলাম, আমাদেরকে যে কোনোভাবেই টালমাটাল করে দিতে চেয়েছিল। বুধবার দিনভর ও রাতে রাজধানীর শনিরাখায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর বন্ধ হয়ে রয়েছে ঢাকা চট্টগ্রামের মহাসড়ক। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার রাতে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে প্রকাণ্ড এক তামাশা করার পর কোটা আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঢাকায় দেশটির দূতাবাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিটিভি ভবন এবং রামপুরা পুলিশ ফাঁড়িতে আগুন, মাদারীপুরে দীপ্ত দে নামে এক 21 বছর বয়সী শিক্ষার্থী মরদেহ উদ্ধার করে পুলিশ। মিরপুর 10-এ পুলিশ বক্সে আগুনের ঘটনায় 4টি স্টেশন বন্ধ রাখে মেট্রো রেল কর্তৃপক্ষ। মিছিল তখন ঘামে আর রাতে, মিছিল তখন রক্তে। আমরা তখনও জানতে পারিনি বিকেল পর্যন্ত কতজন শহীদ। এরপর একে একে পরন্ত বিকেলে আসে সংবাদ, পানি লাগবে পানি, আসে সংবাদ মুগ্ধের শহীদ হবার ভিডিও। গোটা দেশ থমকে যায়। আমরা অবাক হয়ে দেখি দুপুরে ইয়ামিনের মৃত্যুর ভিডিও। 18ই জুলাই দুপুর 1:45 থেকে 2:20 সাভার বাসস্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজের কাছাকাছি পুলিশের এপিসিটি অবস্থান করছে। সেই সময় মহাসড়কের বিপরীত দিক থেকে আন্দোলনকারীদের মধ্যে ইয়ামিন কোনো এক ফাঁকে প্রথমে সার্ভিস লেন, পরে মূল সড়কের সড়ক বিভাজক টপকে এপিসিটির উপরে উঠে যান। এপিসির উপর ওঠার পরপরই তিনি বুকের পাশে ছররা গুলির আঘাতে এপিসির ছাদে লুটিয়ে পড়েন। সাভারের রানা প্লাজা ভ্যাট অফিসের মধ্যবর্তী স্থানে পৌঁছাবার পর এপিসির ভেতর থেকে একজন পুলিশ সদস্য একটি দরজা খুলে আরেকজন হ্যাচ খুলে উপরে উঠে ইয়ামিনকে রাস্তার উপর ফেলে দেয়। টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয় রাস্তার ওপাশে।
সেখানে একটা জড় বস্তুর মতন তাকে ফেলে দেয়। খবর পাই ক্রিকেটার হবার স্বপ্নে বিভোর তাহমিদ তামিম, মাত্র 15 বছর বয়স। সেই স্বপ্ন ফেলে স্বৈরাচারের হাত থেকে দেশমাতৃকা রক্ষার মিছিলে গিয়ে শহীদ হয় বাচ্চা ছেলেটা। খবর পাই জাহিদুজ্জামান তানভীর, আইওটির ছাত্র, যিনি কিনা আমরা ইমানের সর্বনিম্ন স্থানে আছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মিছিলে যান, সেখানে শহীদ। স্তব্ধ হয়ে থাকা মিছিল হুট করে অগ্নিগর্ভ ধানমন্ডি 27 নম্বরে। পুলিশের গুলিতে শহীদ হয় রেসিডেন্সিয়াল মডেলের ফাইয়াজ। 27 তখন রক্তে রাঙা। পুলিশ পিছাচ্ছে, মধ্যবিত্ত নামতে শুরু করেছে রাস্তায়, মা বোনেরা পানি হাতে, বাবারা সাহস দিতে রাস্তায়। তখন 18 তারিখ রাত তখন 1:30, আন্দোলন রাস্তায় চলমান। আমরা নিশ্চিত হই অন্তত 28 জন শহীদ। 60-এর ওজন বেড়ে যাওয়া শরীরে তখন ভো ভো করে কবিতা শক্তি। সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে। দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ। ফুটপাত বদল হয় মধ্যরাতে। বাড়ি ফেরার সময় বাড়ির ভেতর বাড়ি, পায়ের ভিতর পা, বুকের ভেতর বুক। আর কিছু নয়, আরো অনেক কিছু। তারও আগে পা থেকে মাথা পর্যন্ত টলমল করে। দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ। ফুটপাত বদল হয় মধ্যরাত। বাড়ি ফেরার সময় বাড়ির ভেতর বাড়ি, পায়ের ভেতর পা, বুকের ভেতর বুক। আর কিছু নয়। হ্যান্ডস আপ, হাত তুলে ধরো, যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায়। কালো গাড়ির ভেতর আবার কালো গাড়ি, তার ভেতর আবার কালো গাড়ি, সারবন্দি জানলা, দরজা, গোরস্থান, ওলট পালট কঙ্কাল। কঙ্কালের ভেতর সাদা ঘুম, ভেতরে জীবন, জীবনের ভেতর মৃত্যু। সুতরাং মৃত্যুর ভেতরে মৃত্যু। আর কিছু নয়, আর কিছু নয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।